স্ট্রেপ্টোমাইসিন, নিওমাইসিন। তাহলে স্ট্রেপ্টোমাইসিস থেকে পাওয়া দুটি ওষুধের নাম হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন ও নিওমাইসিন। দুটি উপকারী ছত্রাকের নাম লেখো। দুটি উপকারী ছত্রাকের নাম হচ্ছে ইস্ট ও পেনিসিলিয়াম। দুটি অ্যান্টিবায়োটিকের নাম লিখো। দুটি অ্যান্টিবায়োটিকের নাম হচ্ছে এরিথ্রোমাইসিন ও স্ট্রেপ্টোমাইসিন। ইস্ট ময়দায় থাকা শর্করাকে ভেঙে কি উৎপন্ন করে? ইথাইল অ্যালকোহল ও CO2 উৎপন্ন করে। অর্থাৎ ইস্ট ময়দায় থাকা শর্করাকে ভেঙে ইথাইল অ্যালকোহল ও CO2 উৎপন্ন করে। নেক্সট, হানিডিউ কাদের কি প্রয়োজনে লাগে? হানিডিউ পিঁপড়েদের খাদ্য হিসেবে প্রয়োজনে লাগে। একটি সর্বভুক প্রাণীর নাম করো। একটি সর্বভুক প্রাণীর নাম হচ্ছে মানুষ। দুটি মেরুদণ্ডী প্রাণীর মধ্যে মিথজীবিতার উদাহরণ দাও। গোবক ও গরু। কোন প্রাণী বাসা বানাতে পারে না? কোকিল। একটি বহিঃপরজীবীর নাম লেখো। উকুন। মানুষের মাথায় যে পরজীবী প্রাণী বাসা বাঁধে তার নাম লেখো। উকুন। মানুষের দেহে বাস করে এমন একটি পরজীবীর নাম লেখো। ফিতাকৃমি। একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ দাও। একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ হলো স্বর্ণলতা। কোনো প্রাণীর কাছ থেকে আমরা মধু পাই? মৌমাছির কাছ থেকে আমরা মধু পাই। রেশম মথের বিজ্ঞানসম্মত প্রতিপালনকে কি বলে? সেরিকালচার। রেশম মথের বিজ্ঞানসম্মত প্রতিপালনকে বলে সেরিকালচার। মধুতে কোন কোন ভিটামিন পাওয়া যায়? মধুতে ভিটামিন A, ভিটামিন V, ভিটামিন C পাওয়া যায়। আমরা কোথা থেকে মাংস পাই? মুরগি, হাঁস। সিল কোথা থেকে পাওয়া যায়? রেশম মথ। রেশম মথের বৈজ্ঞানিক নাম কি? বোম্বিক্স মেরি। ভিটামিন ডি এর কাজ লেখো। হাড় ও দাঁতের গঠন মজবুত করতে সাহায্য করে ভিটামিন ডি। একটি তন্তু উৎপাদনকারী প্রাণীর নাম লেখো। একটি তন্তু উৎপাদনকারী প্রাণীর নাম হচ্ছে রেশম মথ। দুটি প্রাণীর নাম লেখো যাদের কাছ থেকে আমরা ডিম পাই। দুটি প্রাণীর নাম যাদের কাছ থেকে আমরা ডিম পাই তারা হলো হাঁস ও মুরগি। দুধ দেয় এমন দুটি প্রাণীর নাম লেখো। গরু ও মোষ। খাবারের জন্য পালন করা হয় এমন দুটি প্রাণীর নাম লেখো। ছাগল ও মুরগি। জামাকাপড় তৈরির জন্য দুটি উপাদানের নাম লেখো যেগুলি প্রাণী থেকে পাওয়া যায়। রেশম বা সিল্ক এবং পশম বা উল। রেশম তন্তুতে উপস্থিত দুটি রাসায়নিক পদার্থের নাম লেখো। ফাইব্রোইন ও সেরিসিন নামক প্রোটিন। একটি ঝাড়ুদার পাখির নাম লেখো। কাক। পরিবেশ দূষণ কমায় এমন দুটি পাখির নাম করো। কাক ও শকুন। একটি উপকারী পতঙ্গের নাম লেখো। মৌমাছি। আমাদের পরিবেশ পরিষ্কার রাখে এমন দুটি প্রাণীর নাম লেখো। কাক ও শুয়োর। একটি পশুর নাম লেখো যেটি আমাদের চাষবাসে সাহায্য করে। বলদ। পরিবহনের কাজে যুক্ত দুটি প্রাণীর নাম লেখো। ঘোড়া ও গরু। দুটি আধুনিক যন্ত্রের নাম লেখো যা জমি চাষের সঙ্গে যুক্ত। ট্রাক্টর ও পাওয়ার টিলার। দই তৈরিতে কোন অণুজীব সাহায্য করে? ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া। একটি গাছের নাম লেখো যার কাণ্ড থেকে তন্তু পাওয়া যায়। পাট গাছ। কার্পাস উদ্ভিদের কোন অংশে ব্যবহৃত হয়? কটন বল স্থিত বীজতকের রম। সুতো তৈরি হয় কি দিয়ে? কার্পাস তুলো। জামা কাপড় তৈরি করতে লাগে এমন দুটি উদ্ভিদজাত উপাদানের নাম লেখো। কার্পাস বা তুলো ও শন বা ফ্লাক্স। উন্নত মানের কাগজ তৈরির জন্য কোন তন্তু ব্যবহার করা হয়? শন তন্তু। কোন গাছ থেকে রজন পাওয়া যায়? পাইন গাছ। কাঠ পালিশ করার জন্য যে রজন লাগে সেটা উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়? পাইন গাছের কাণ্ডের অধস্তক থেকে। অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী একটি ছত্রাকের নাম লেখো। অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী একটি ছত্রাকের নাম হচ্ছে পেনিসিলিয়াম নোটেটাম। প্রাকৃতিক রবারের একটি ব্যবহার লেখো। পেনিসিলের দাগ মোছার কাজে ব্যবহৃত হয় প্রাকৃতিক রবার। কোন গাছের বর্জ্য পদার্থ থেকে ওষুধ তৈরি হয়? পেঁপে গাছ, সিনকোনা গাছ,
তোমার বাড়ির বাগানে আছে এমন দুটি ভেষজ উদ্ভিদের নাম লেখো। কালমেঘ ও বাসক গাছ। তোমার সর্দি কাশি হলে মা তোমায় কি ওষুধ দেন? তুলসী পাতার রস ও মধু। গাছের দুইটি বর্জ্য পদার্থের উদাহরণ দাও যা মানুষের কাজে লাগে। গঁদ ও রজন। নিকোটিন কোথায় পাওয়া যায়? তামাক পাতায় নিকোটিন পাওয়া যায়। দুটি প্রাকৃতিক তন্তুর নাম লেখো যেগুলি থেকে কাগজ তৈরি হয়। শন ও হেম্প। বাতাস থেকে কোন কোন গ্যাস গ্রহণ করার জন্য তুমি শ্বাস নাও? অক্সিজেন গ্যাস। তুমি যে গ্যাস শ্বাসে ত্যাগ করো তার নাম কি? কার্বন ডাইঅক্সাইড। আমাদের কে অক্সিজেন দেয়? উদ্ভিদ। তোমার শরীরে বাতাসের অণু কি কাজে লাগে? শ্বাস নেওয়াতে। পরাগ মিলনে সাহায্য করে এমন একটি প্রাণীর উল্লেখ করো। মৌমাছি, প্রজাপতি। প্রজাপতিরা কি খায়? ফুলের মধু ও পরাগ রেণু। মৌমাছি ও প্রজাপতি ফুলে গিয়ে বসলে তাদের গায়ে পায়ে কি লেগে যায়? ফুলের পরাগ রেণু। দুটি ফলের নাম লেখো যারা প্রাণীর গায়ে লোমে আটকে গিয়ে দূরে ছড়িয়ে পড়ে উদ্ভিদের বিস্তার ঘটায়। চোরাকাঁটা ও বর্ষাঘাস ফসল। ফল ও বীজের বিস্তারে সাহায্যকারী দুটি স্তন্যপায়ী প্রাণীর নাম লেখো। বাদুড় ও শিয়াল। ধান খেতে কোন পানা চাষ করলে সার দিতে লাগে না? অ্যাজোলা। ছত্রাক ও শৈবালের মিথজীবী সম্পর্ককে কি বলে? লাইকেন। ছত্রাক ও শৈবালের মিথজীবী সম্পর্ককে কি বলে? লাইকেন। একটি সামুদ্রিক মিথজীবিতার উদাহরণ দাও। সন্ন্যাসী কাঁকড়া ও সাগর কুসুম। জাব পোকাদের বর্জ্য পদার্থের নাম কি? হানিডিউ। চাষবাসের জন্য আমরা সমাজের কোন শ্রেণীর মানুষের উপর নির্ভর করি? কৃষক শ্রেণী। পরিবেশে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরতামূলক ক্রিয়াকে কি বলে? আন্তঃক্রিয়া। সমস্ত প্রাণীর খাদ্যের জন্য সরাসরি বা ঘুরপথে কোনো জীবের উপর নির্ভর করে? উদ্ভিদের উপর নির্ভর করে। গাজরের কোন অংশকে আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি? প্রধান মূল। চালতার কোন অংশ আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি? রসালো বৃতি। বেদানার কোন অংশ মানুষ খায়? রসালো বীজত্বক। একটি হলুদ বর্ণের মূলের নাম লেখো। গাজর। আলু গাছের কোন অংশ খাদ্যযোগ্য? পরিবর্তিত মৃদগত কাণ্ড। খাদ্যরূপে গৃহীত হয় এমন দুটি গাছের পাতার নাম লেখো। পালং শাক, কলমি শাক। কোন কোন গাছের কাণ্ডকে খাদ্যরূপে গ্রহণ করা হয়? আলু, কচু। দুটি ফলের নাম লেখো যেগুলি সবজি রূপে গ্রহণ করা হয়। বেগুন, পেঁপে। দুটি মূলের নাম লেখো যা খাদ্যরূপে গ্রহণ করা হয়। গাজর ও মূলো। সজনের ভোজ্য অংশ কোনটি? পাতা, ফুল ও ফল। আমরা রুটি তৈরি করার জন্য কোথা থেকে আটা পাই? গম গাছ। পাখিরা কি দিয়ে গাছে বাসা বানায়? গাছের শুকনো ডাল, পাতা। তোমার বাড়ির ঘুলঘুলিতে বাসা বেঁধেছে এমন দুটি পাখির নাম লেখো। পায়রা ও ঘুঘু পাখি। দুটি প্রাণীর নাম লেখো যারা গাছের ডালে আশ্রয় নেয়। বাদুড় ও চামচিকা। দুটি পাখির নাম লেখো যারা গাছের কোটরে বাস করে। পেঁচা ও টিয়া পাখি। কোন স্তন্যপায়ী প্রাণী গাছের ডালে ঝুলে থাকে? বাদুড়। যে কোনো চওড়া গোল পাতাওয়ালা গাছ কোন জাতীয় পিঁপড়ে বেশি দেখা যায়? লাল পিঁপড়ে। কোন পাখি গাছের পাতা মুড়ে বাসা তৈরি করে? টুনটুনি। কোন এলাকায় কাঠের বাড়ি বেশি দেখা যায়? ভূমিকম্প প্রবণ এলাকায়। হাত পাখা তৈরির জন্য কোন গাছের পাতা ব্যবহার করা হয়? তাল গাছের পাতা। কোন গাছের তন্তু থেকে সুতি জামাকাপড় তৈরি হয়? কার্পাস বা তুলো গাছ। চটের থলি বা বস্তা তৈরির জন্য কোন গাছের তন্তু ব্যবহার করা হয়? পাট গাছের তন্তু। কটন বল কি? শন। কার্পাসের গোলাকার বীজকোষ দুটি তন্তুজ উদ্ভিদের নাম লেখো। পাট ও কার্পাস। কার্পাস গাছ থেকে কি পাওয়া যায়? কার্পাস তুলো পাওয়া যায় যা থেকে তন্তু তৈরি করা হয়। এরপরে পরিবেশ বন্ধু প্রাণীর নাম হলো শকুন। ময়দা ও আটার মিশ্রণকে ফুলে উঠতে সাহায্য করে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। এরিথ্রোমাইসিন ওষুধটা পাওয়া যায় ব্যাকটেরিয়া থেকে। পাউরুটির গায়ে ফুটো থাকে কারণ পাউরুটি তৈরির সময় কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। জীবাণুদের মেরে ফেলে স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়া। জমি চাষ করার জন্য ব্যবহৃত উন্নত যন্ত্রটির নাম হলো পাওয়ার টিলার।